ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ABCD কম্পিটিটিভ। আজকে আমি সুবিদ্যা স্যারের অঙ্ক বইয়ের চ্যাপ্টার নাম্বার 22 সমাধান করাবো, সময় এবং দূরত্ব, যার পার্ট 4 আজকে আমি করাবো। অলরেডি পার্ট 3 পর্যন্ত আমি সলভ করে দিয়েছি। আজকে 46 থেকে 60 নাম্বার কোশ্চেন সলভ করাবো। চলো দেখা যাক কী বলছে। কোশ্চেন নাম্বার 46 কি বলছে, একজন ছাত্র বাড়ি থেকে 2.5 কিলোমিটার ঘন্টা বেগে যদি গতিবেগে যায় তাহলে কী হবে, 6 মিনিট তার টাইম বেশি লাগবে, মানে যার টাইম লাগার তা থেকে 6 মিনিট বেশি লাগবে। যদি পরের দিন 1 কিলোমিটার যদি ঘন্টা বাড়িয়ে দেয়, মানে 3.5 কিলোমিটার পার ঘন্টা বেগে যায়, তাহলে কী হবে, সে 6 মিনিট আগে পৌঁছাবে। তাহলে 2.5 মানে কত, 5/2। তাহলে কী হচ্ছে, স্পিড মানে গতিবেগ মানে কি স্পিড। এর কী হচ্ছে, এর তো মানে হচ্ছে 5/2। এর কথা তাহলে যদি 1 ঘন্টা বাড়ে দেয় তাহলে কী হবে, 7/2। এ দেখো দুই দিকে রেগুলার স্টুডেন্ট, তার মানে কি 5:7। মানে যদি এর গতিবেগ 5 হয় তাহলে এর গতিবেগ হবে 7 হবে। টাইম কত, তাহলে টাইম তোমার উল্টে যাবে। তাহলে এর যদি 7 হয় তাহলে এর 5। টাইম কেন উল্টাবে, কারণ টাইম উল্টাবে কেন, যার গতিবেগ বেশি, যে বেশি স্পিডে যাবে সে কী হবে, টাইম তার কম লাগবে। যার স্পিড কম মানে গতিবেগ কম, টাইম কি তার কী লাগবে, তার টাইম বেশি লাগবে। এবার কত বেশি লাগবে, দেখো দেখো এ যদি টাইম নিচ্ছি, ধরো এ 12টার সময় পৌঁছানো করা ছিল, 12টার সময় সে কী করছে, 6 মিনিট আগে পৌঁছাচ্ছে না, 6 মিনিট দেরিতে পৌঁছে, মানে কি 12টা 6 মিনিট, তাহলে 12টা 6 মিনিট 06 হবে। এবার কী বলছে, সে যদি 1 ঘন্টা স্পিড বাড়িয়ে দেয় তাহলে কী হবে, 6 মিনিট সে আগে পৌঁছাচ্ছে, মানে কি 11টা 54 মিনিট সে পৌঁছাচ্ছে। মানে কি পার্থক্য তো হচ্ছে, পার্থক্য তোমার হচ্ছে 12 মিনিট। একটা বাড়ছে আর কমছে, মানে কি পার্থক্য তোমার হচ্ছে 12 মিনিট। তাহলে দেখো এখানে দেখো ঘন্টার গতিবেগ, ঘন্টার আর মিনিটের পার্থক্য একই হবে। আমি বলছি এখানে 7 ঘন্টা মানে কত, 7 × 60 কী হবে, 60 × 60 হচ্ছে 5 ঘন্টা মানে কত, 5 × 60, 60 কেটে গেল, এগিয়ে থাকবে। মানে ঘন্টা আর মিনিটের তোমার যে রেশিওটা একই থাকবে, ঠিক আছে। তাই কী করলাম, আমি 7 মিনিট ঘন্টা না বলে আমি কী করলাম, 7 মিনিট বলতে পারি, এটাকে 5 মিনিট বলতে পারি। তাহলে পার্থক্য হচ্ছে, পার্থক্য তোমার হচ্ছে 2 না কত হবে, 12 পার্থক্য কত মিনিট, 6 গুণ। তাহলে কার মানছে দেখো, এর মান কত হচ্ছে 6 গুণ, মানে 30 মিনিট। মানে সে যদি 3.5 ঘন্টা স্পিডে যায় তাহলে কি তাকে 30 মিনিট লাগবে, মানে আধ ঘন্টা সময় লাগবে। আর এ যদি 5 ঘন্টা মানে যাই তাহলে কী লাগবে, এখানে হচ্ছে 7 × 6 42 মিনিট লাগবে। আমি তাহলে 30 মিনিট ধরে কাজ করছি। তাহলে দেখো 7.5 ঘন্টায় আমি কি নিই, ডিস্টেন্স সমান কত হচ্ছে, স্পিড ইন্টু টাইম। টাইম কত আছে, টাইম দেওয়া হচ্ছে হাফ নম্বর, কেন 30 মিনিট, 30/60, 30 কী ছিল, মিনিট ছিল, তো ঘন্টা যাবো কী হবে, 30/60 করবো, তার মানে হাফ। তবে কি 7/4 কিলোমিটার, তার মানে কত হচ্ছে 1.3 কিলোমিটার। আশা করছি বুঝতে পেরেছ। উত্তর কত হবে, উত্তর তোমার হবে ডি। তারপরে দেখি কী বলছে, কোশ্চেন নাম্বার 47 বলছে, এক ব্যক্তি 24 কিলোমিটার ঘন্টা বেগে স্কুটি চালিয়ে গেলে সে পৌঁছতে 5 মিনিট দেরি হয়। কি বলছে, দেরি হচ্ছে। যদি 30 কিলোমিটার ঘন্টা বেগে গেলে 6 মিনিট আগে বলছে। সেম কোশ্চেন, তাহলে কী হবে, স্পিড কী হবে, 24:30, মানে কত হচ্ছে 6×4 24, 6×5 30, এটা কি
এটা পেলাম গতিবেগ মানে স্পিড। টাইম পাবো কি, টাইম তোমার উল্টে যাবে, কত হবে 5:4 হয়ে যাবে। এখানে টাইম পার্থক্য কত হচ্ছে, পার্থক্য হচ্ছে 1, একটা কত হবে 6 + 5 11, তো 1 না তোমার হবে 11, তাহলে কি তোমার যেটা হচ্ছে 11 মানে 11 × 4 = 44, কি 44 মিনিট। কি আমার কী চেয়েছে, আমার চেয়েছে গতিবেগ চেয়েছে। দেখো আমি ডাইরেক্ট বলতে পারি এখান থেকে উত্তর তোমার কত হবে, উত্তর 22 হবে, কারণ 11 মাল্টিপল হবে। এবার কী যাবো, গতি পাবো কী করে, কী হচ্ছে দূরত্ব পাই কি, ডিস্টেন্স মানে কি দূরত্ব মানে স্পিড ইন্টু টাইম, গতিবেগ ইন্টু সময়, হচ্ছে 30 কিলোমিটার/ঘন্টা। গতিবেগ টাইম কত হচ্ছে 44 মিনিট। কী বলবো ঘন্টা যে যাবে তা কত হবে, তাহলে 60 দিয়ে গুণ হবে, তাহলে দেখো 30, 2 60 আর 2 22, উত্তর হচ্ছে 22। আমি যখন পেয়ে গেলাম 11 মাল্টিপল দেখো একটাই আছে, তোমরা এটা করে দিলাম। আশা করছি বুঝতে পেরেছ। কি বলছে কোশ্চেন নম্বর 48, এক ব্যক্তি 12 কিলোমিটার/ঘন্টা বেগে গতিবেগ গেলে গন্তব্যস্থলে পৌঁছতে গিয়ে 6 মিনিট দেরি করছে। আর যদি 15 কিলোমিটার/ঘন্টা বেগে যায় তাহলে কি সঠিক সময় যাচ্ছে, তার মানে কি 12:15। এখানে দেখো পার্থক্য তো আছে, পার্থক্য তোমার আছে 6 মিনিট পার্থক্য তোমার আছে, তাহলে কি 4 × 3 = 12, 5 × 3 = 15, কি পেলাম, পেলাম স্পিড পেলাম। টাইম পাবো কি, টাইম পাবো 5:4। এখানে দেখো 1 হচ্ছে, তো 1 না কত মারবে 6 গুণ, তাহলে কি 6, তাহলে 6 গুণ একে ধরে নেব, 6 মানে কি 30। দেখো আমরা কি করব, আমরা দেখে নেবো কোনটা নিলে আমার সুবিধা হবে। যদি করে একই উত্তর আসবে, কিন্তু আমার দেখো কি বলছে 30 মিনিট মতো হাফ ঘন্টা। যদি 1 ঘন্টায় 12 কিলোমিটার যাই তাহলে 30 মিনিট যাবে কত 6 কিলোমিটার যাবে, আমার মুখে মুখে হয়ে যাবে। যদি 1 ঘন্টায় 12 কিলোমিটার যাই তাহলে 30 মিনিট যাবে কত, মানে হাফ ঘন্টায় হাফ যাবে। তাহলে কী বলছে 49 কোশ্চেন, বলছে এক ব্যক্তি 12 কিলোমিটার/ঘন্টা বেগে গতিবেগ গেলে গন্তব্যস্থলে পৌঁছে 10 মিনিট দেরি করে। যদি 15 কিলোমিটার যাই তাহলে 5 মিনিট দেরি করে, তাহলে কী হচ্ছে এটা 12:15 মানে হচ্ছে 4:5। টাইম কত, তাহলে টাইম হবে 5:4। পার্থক্য কত 1, একটা কত হবে 5 হবে। স্যার 5 কেন হলো, দেখি বলছে 10 মিনিট দেরি বলছে, আবার সে 5 মিনিট দেরি। ধরে নাও সে 12টার সময় পৌঁছে কথা ছিল, তাহলে কি 12টা 11টা 50 পৌঁছালো, আর সে কী হলো 5 মিনিট দেরি মানে কি 11টা 55 পৌঁছালো। কোথাও 11টা সে হচ্ছে 50 আর এ হচ্ছে 11টা 55, পার্থক্য কত হচ্ছে 5 মিনিট। দেখে 1 না কত হবে 5, তাহলে 5 গুণ। কার মান চেয়েছে, সেম চেয়েছে দূরত্ব, যেমন নিয়ে নেব, নিয়ে নিচ্ছি 5 × 4 = 20 মিনিট মানে কি 1/3 ঘন্টা। 20 মিনিট মানে কি 20 মিনিট মানে তো 1/3 ঘন্টা। তাহলে দেখো এ কী ছিল 1 ঘন্টা যেতে কত, তোমার 1 ঘন্টা যেত 15 কিলোমিটার, তাহলে 1 থেকে ভাগ করে দাও, তাহলে কি তাহলে কত দূর যাবে 20 মিনিটে, তাহলে 15 × 1/3 মানে হচ্ছে 5 কিলোমিটার/ঘন্টা বেগে যাবে, মানে সরি ওর দূরত্ব কত হবে 5 কিলোমিটার হবে। উত্তর হবে ডি। তো কী বলছে কোশ্চেন নম্বর 50, এক ব্যক্তি 20 কিলোমিটার/ঘন্টা বেগে গেলে গন্তব্যস্থলে 40 মিনিট তোমার কী হচ্ছে দেরি করছে। আর যদি 25 কিলোমিটার যাই সে 10 মিনিট দেরি করছে। তোমরা এটা
নিজে করো, কারণ প্রায় সেম কোশ্চেন। উত্তর তোমার হবে ডি উত্তর হবে। চলো করে দিচ্ছি। চলো কী বলছে এখানে, 20 কিলোমিটার, এটা হচ্ছে 25 কিলোমিটার। তো পার্থক্য কত আছে, স্পিড কত আছে, তাহলে 4:5। টাইম কত তাহলে 5:4। কি না সময় চেয়েছি এখানে। তাহলে দেখো পার্থক্য কত হচ্ছে 1। তো 1 না কত তোমার হবে, দেখো 1-এ 40 মিনিট দেরি বসেছে, এই কী হচ্ছে তোমার 30 মিনিট দেরি বসেছে, মানে কি পার্থক্য হচ্ছে 30 মিনিট। তাহলে 30 গুণ, তো এই কথা হচ্ছি 30 গুণ মানে 120 মিনিট। তার মানে 10 বাদ দিয়ে দাও, হচ্ছে 110, মানে কি 1 ঘন্টা 50 মিনিট। কারণ 120 মানে কি 2 ঘন্টা, 120 মানে 2 ঘন্টা, মানে 7 ভাগ করবো, তো 10 মিনিট বাদ দিয়ে দিই, তাহলে কী হচ্ছে 1 ঘন্টা 50 মিনিট। তুমি যদি এই করো একই করবে, কত হচ্ছে 30 পাশে কত 150, 150তে 40 বাদ দাও, কত দেবো 40 বাদ দিব, কত হচ্ছে 110। একই আসবে, তুমি যেভাবে করো ব্যাপারটা একই আসবে। কী বলছে কোশ্চেন নাম্বার 51, একটি ট্রেন এ স্টেশন থেকে বি স্টেশনে যে 4 ঘন্টায় যাচ্ছে, অপর ট্রেন বি থেকে এতে 8 ঘন্টা যাচ্ছে। তাহলে তারা যদি একই সময়ে দুটি ট্রেন থেকে পরস্পর যাত্রা করবে, মানে কি যদি একই দিকে যায়, আসছে এদিকে আসছে এদিকে আসছে, তাহলে তারা কখন তারা মিলিত হবে। তা কী করবো, আমি ধরে নেব সে যাচ্ছে 8 ঘন্টা, এ যাচ্ছে 4 ঘন্টা, দুটোর এলসিএম আসবে কত 8 আসবে। আমি ধরে নিচ্ছি মোট দূরত্ব 8 কিলোমিটার। তাহলে এ করবে কত, তাহলে এ বি যাচ্ছে মানে হচ্ছে 2 কিলোমিটার পার ঘন্টা বেগে। তাহলে এ কত আসবে, এ তোমার আসবে 1 কিলোমিটার পার ঘন্টা বেগে। যদি মোট দূরত্ব 8 কিলোমিটার হয়, কেন ধরো 8 ধরলাম, 4 এবং 8-এর লসাগু তোমার হচ্ছে 8, তাই আমি 8 ধরলাম। তোমার যা ইচ্ছা 8 হতে পারো, তার আর বেশি তোমার যত খুশি ধরো, কোনো সমস্যা নেই, কিন্তু 8-এর মাল্টিপল ধরো, তাহলে ভালো সুবিধা হবে। আমি সব ছোটো সংখ্যা ধরলাম। তাহলে দেখো এ যদি 2 কিলোমিটার পার ঘন্টা বেগে আসে, আর এ তোমার আসছে 1 কিলোমিটার পার ঘন্টা বেগে, কিন্তু দেখে অপোজিট দিকে, আমি কী বলেছিলাম, যদি তারা একে অপরের দিকে ধাবিত হয় আসে, তাহলে কী হবে তোমার এটা গতিবেগ যোগ হয়ে যাবে। তার মানে কি 1 ঘন্টায় সে 2 কিলোমিটার, এ যাবে 1 কিলোমিটার আসে, মানে কি 1 ঘন্টায় সে 3 কিলোমিটার পথ যাবে। মোট পথ আছে কত 8 কিলোমিটার, টাইম কত হবে তাহলে 8/3, তার মানে কি 2 পূর্ণ 2-3 ঘন্টা, 2-3 ঘন্টা মানে কি দেখো 40 মিনিট, 2 ঘন্টা 40 মিনিট। কী করবো, একে আমি 7 গুণ করে দেবো, কারণ ঘন্টাতে মিনিট তাহলে কী করতে হবে 7 দিয়ে গুণ করতে হবে, তাহলে 20-3 60, তো 20 40, তার মানে কি 2 ঘন্টা 40 মিনিট। এবার কী বলছে, একটি ট্রেন সকাল 6টায় এই স্টেশন থেকে যাত্রা করছে, 5 ঘন্টা পরে বিতে পৌঁছেছে। তার মানে টাইম লাগছে কত 5 ঘন্টা। এবার কী বলছে, অপর ট্রেন বিতে ছাড়ছে, 7 ঘন্টা পরে তারা এতে পৌঁছেছে। তার মানে কি এ যখন যাচ্ছে এ থেকে বিতে, এতে যাচ্ছে কোথায় যাচ্ছে 5 ঘন্টা সময় লাগছে, আর যখন এ থেকে আসছে তখন এর 7 ঘন্টা সময় লাগছে টাইম। তাহলে স্পিড করতে হবে, আমরা কি করব, আমরা ধরে নিব যে এ থেকে বি হচ্ছে কত 35 কিলোমিটার। কেন ধরলাম, কারণ দেখো 7 ঘন্টা যাচ্ছে আর যাচ্ছে 5 ঘন্টা, তো দুটো আমি ধরে নিলাম যে মোট দূরত্ব হচ্ছে 7 এবং 5-এর লসাগু কত 35 কিলোমিটার।
তাহলে এ থেকে বিতে যখন যাচ্ছে তো গতিবেগ কত হবে 35/5 মানে 7 কিলোমিটার। এ কত হবে? এর হবে 5 কিলোমিটার। এটা হচ্ছে গতিবেগ। তার যেহেতু সে একে অপরের দিকে আসছে তার মানে কী হবে? গতিবেগ তোমার যোগ হবে। সেম কোশ্চেন আগেরটাই, কিন্তু এখানে কী হয়েছে একটু এক্সট্রা কাজ করতে বলেছে বা কিছু না। তা কী করবো? 7×5 = 12 গতিবেগ 1 ঘন্টায়, কিন্তু মোট আছে দূরত্ব কত? 35 কিলোমিটার। তাহলে কী হবে? 35/12। তো 12 থেকে কত হবে? 36। দেখো ওরা কী করে তোমার করেছে, তোমার 6টার সময় শুরু করেছে, মানে 6টার পর কখন তারা একসঙ্গে মিলিত হবে। তাহলে দেখো কী করবো, তাহলে 35 যদি ভাগ করি কত হবে? 12 দুগুণে 24, হাতের কত? 11। দেখো 11 তোমার একটা ভাগ দিয়েছে 55, বাস একবার হয়ে গেল। বা তোমার সব কোনো সমস্যা নেই। তাহলে কী হচ্ছে? 2 পূর্ণ 11 আর 12। তাহলে কী করবো? একে 7 গুণ করবো, তাহলে 12 পাচ্ছে 60, মানে 11 পাচ্ছে 55। তাহলে 2 ঘন্টা 55 মিনিট শুরু মানে তখন এটা যাওয়া শুরু করেছিল 6টার সময়। 6 2 8, তা 8টা 55 মিনিট। উত্তর কত হবে? উত্তর হবে ডি। তাহলে কী বলে দেখে নিচ্ছি কোশ্চেন নাম্বার 53। এক ব্যক্তি পি স্থান থেকে সকাল 5টার সময় কী হচ্ছে তোমার যাত্রা শুরু করছে, কিউতে পৌঁছাচ্ছে দুপুর 11টায়। তার মানে যখন পি থেকে কিউ যাচ্ছে কী হচ্ছে, তার টাইম লাগছে কত? 6 ঘন্টা সময় লাগছে। সেমভাবে দেখো যখন কিউ থেকে শুরু করছে সকাল 6টার সময়, তার মানে কি পিতে যেহেতু যাচ্ছে সে কি 1 ঘন্টা আগে ছাড়ছে। তাহলে পিতে পৌঁছছে দুপুর 12টার সময়, তার মানে কি এর তোমার 6 ঘন্টা সময় লাগছে। তাহলে আমি ধরলাম কি পি আর কিউ মোট দূরত্ব কত হচ্ছে? 6 কিলোমিটার। যদি 6 কিলোমিটার হয় তাহলে এ যাবে কত? যখন পিতে কিউ যাচ্ছে তখন যাবে কত? 1 কিলোমিটার পার আওয়ার্স। এও তোমার যাবে 1 কিলোমিটার পার আওয়ার্স। তোমার দুজনে কী হচ্ছে 1 কিলোমিটার পার আওয়ার্স যাচ্ছে। কিন্তু কী দেখো এ যখন যাচ্ছে, পি যখন যাচ্ছে, পিতে যখন যাচ্ছে, যখন পি থেকে সে কিন্তু 1 ঘন্টা আগে যাত্রা শুরু করেছে। তার মানে কি পি অলরেডি 1 ঘন্টা যাবে, তারপর কিউ তোমার যাত্রা শুরু করবে, মানে কিউ থেকে শুরু করবে। তার মানে কি পি থেকে যখন যে যাচ্ছে সে কিন্তু অলরেডি 1 কিলোমিটার চলে যাবে। মোট 6 কিলোমিটার মধ্যে 1 কিলোমিটার কিন্তু অলরেডি সে চলে যাবে। এখন থাকবে কত? 5 কিলোমিটার দূরত্ব তোমার থাকবে। এই 5 কিলোমিটার তোমার দূরত্ব কী করবে? এ যখন যাবে এদিকে যাবে আর বি তোমার দিতে আসবে, তার টাইম লাগবে কত? তাহলে এ হচ্ছে 1 কিলোমিটার, এ হচ্ছে 1 কিলোমিটার মানে কি 1 ঘন্টা যাচ্ছে 2 কিলোমিটার। তাহলে 5/2, তার মানে কি 2.5, মানে 2 ঘন্টা 30 মিনিট। তার মানে কি 6টা থেকে শুরু করছে, কারণ কি 5টা শুরু করছে এ, কিন্তু আমি কিন্তু অলরেডি ধরে নিয়েছি যে এ 2কে আমি সমান করে দিয়েছি। তাহলে 6 আর 2 8, মানে 8টা 30 মিনিট। উত্তর কত হচ্ছে? উত্তর হচ্ছে সি। দেখে মানে অনেক বড় কোশ্চেন কিন্তু খুব ইজি কোশ্চেন, তোমরা দেখতে পাচ্ছ। চলো এবার কী বলে দেখে নিচ্ছি কোশ্চেন নাম্বার 54। এক ব্যক্তি 5 কিলোমিটার পার ঘন্টা বেগে গতিবেগে 20 কিলোমিটার দূরবর্তী কোনো স্থানে যাচ্ছে। প্রত্যেক 1 কিলোমিটার অন্তর সে কী হচ্ছে 5 মিনিট বিশ্রাম করছে। তাহলে সমগ্র বিশ্রাম নিলে সমগ্র পথ অতিক্রম করতে কত সময় লাগবে? তাহলে দেখো ফার্স্ট দেখবো সে এমনি যদি যেত 20 কিলোমিটার পথ, কি ঘন্টা যে 5 মিনিট মানে কি 20/5, মানে 4 ঘন্টা সময় লাগতো। যদি সে বিশ্রাম না নিত তাহলে তাকে 4 ঘন্টা সময় লাগতো। কিন্তু কী করেছে সে প্রত্যেক 1 কিলোমিটার অন্তর সে 5 মিনিট বিশ্রাম নিচ্ছে। তাহলে সে কতবার বিশ্রাম নিয়েছে? সে তাহলে 19 বার বিশ্রাম নিয়েছে। কেন 20 কেন নয়? কারণ 20 কিলোমিটার গেলে পরেও লাস্ট যখন যাচ্ছে 20 কিলোমিটার তখন কি বিশ্রাম নেবে? দেখো 2 ঘন্টা 1 ঘন্টা গেলে মানে কি এখান থেকে 1 কিলোমিটার নিচ্ছে,
এখানে 2 কিলোমিটার নিচ্ছে, তো 2 কিলোমিটার কবার নিচ্ছে তোমার বিশ্রাম নেবে, এখানে একবার বিশ্রাম তোমার নেবে। কারণ কি, যখন এখানে পৌঁছাবে তখন তো আর বিশ্রাম নেবে না, কারণ এবার এমনি বিশ্রাম। তার মানে কি, তোমার 20 কিলোমিটার মধ্যে 19 বার সে বিশ্রাম নেবে, তাহলে 19 × 5, তো 19 5 95 মিনিট সে কী হবে বিশ্রাম নেবে। তার মানে কত, 1 ঘন্টা 35 মিনিট, তাই না? তাহলে কি 4টা প্লাস 1 ঘন্টা 35 মিনিট, মানে 5 ঘন্টা 35 মিনিট তার সময় লাগবে। আশা করছি বুঝতে পেরেছ। কোশ্চেন 5 কি বলছে, বলছে এক ব্যক্তি 5 কিলোমিটার পার ঘন্টা বেগে গতিবেগে 40 কিলোমিটার দূরত্ব যায়। এবার কি বলছে, প্রতি 8 কিলোমিটার অন্তর সে কী করছে 10 মিনিট করে বিশ্রাম নিচ্ছে। সেম কোশ্চেন, তাহলে যদি সে 5 বিশ্রাম না নিত তার টাইম লাগবে কত, তাহলে 40/5 মানে সে 8 ঘন্টা সময় লাগতো। কিন্তু কী করেছে, 8 কিলোমিটার অন্তরে সে কী হচ্ছে 10 মিনিট বিশ্রাম নিচ্ছে, তাহলে কতবার সে বিশ্রাম নিয়েছে, 8 × 4 = 32, 8 × 5 = 40, কি 4 বার বিশ্রাম নিয়েছে। কারণ যখন 5 বার যখন যাচ্ছে তখন বিশ্রাম নেবে না, কারণ ওর এমনি তখন দেবে তার বিশ্রাম। তার মানে কি 4 বারের কত বিশ্রাম নেবে, তাহলে কী হচ্ছে 4 বার কত, 4 × 10 মানে 40 মিনিট, তাহলে কী হচ্ছে 8 ঘন্টা 40 মিনিট। উত্তর তোমার যেখানে 38 মানে এটাই তোমাকে নিতে হবে, অপশান ভুল আছে, অ্যাকচুয়ালি তোমার হবে 8 ঘন্টা 40 মিনিট। চলো কি বলছে, এক ব্যক্তি 10 কিলোমিটার পার ঘন্টা বেগে 55 কিলোমিটার দূরত্ব যায়, প্রতি 10 কিলোমিটার অন্তর সে 10 মিনিট বিশ্রাম নেয়। তো সম্ভবত একই কোশ্চেন, সময় কত লাগবে, তাহলে দেখো যদি সে 10 কিলোমিটার পার ঘন্টা বেগে যায় 55 কিলোমিটার, টাইম লাগবে কত, 5 ঘন্টা 50-30 মিনিট লাগবে। 5 মানে কি 5 ঘন্টা 30 মিনিট লাগবে যদি সে বিশ্রাম না নেই। এবার কী হচ্ছে 10 কিলোমিটার অন্তর সে কী হচ্ছে বিশ্রাম নিচ্ছে, তার মানে কি কতবার সে বিশ্রাম নেবে, সে 5 বার সে বিশ্রাম নেবে, কারণ 10 × 5 = 50, তারপরে বারে কী হবে সে আর বিশ্রাম নেবে না, এমনি বিশ্রাম নিয়ে নেবে। তাহলে 10 × 5 × 10 মানে 50 মিনিট। তাহলে এখান থেকে কী করবো, এখানে 30 মিনিট বাদ দিয়ে দাও, যোগ করে দাও, এখানে 10 মিনিট দিয়ে দাও, কত হচ্ছে 1 মিনিট হয়ে যাবে। তাহলে এখানে থাকবে কত 20 মিনিট। তার মানে কি এখানে 1 ঘন্টা মানে 5 × 6 = 6 ঘন্টা 20 মিনিট। তো তোমার তো উত্তর হচ্ছে 6 ঘন্টা 20 মিনিট। কোশ্চেন নাম্বার 57 কি বলছে, একটি বাস বিরতি ছাড়া কোনো স্থানে 54 কিলোমিটার ঘন্টা বেগে গড়ে যায়, যদি বিরতি সহ 45 কিলোমিটার ঘন্টা বেগে যাচ্ছে, তাহলে তার বাসটির প্রতি ঘন্টায় কত মিনিট থামছে। তাহলে দেখো ফার্স্ট করে নেবো পার্থক্য কত আছে, তোমার যদি বিরতি না নেয় তাহলে কি 54 কিলোমিটার, হচ্ছে পার্থক্য তোমার 9 কিলোমিটার সে কী করছে থামছে, পার ঘন্টা বেগে থামছে। তাহলে সে অ্যাকচুয়ালি থামছে কত ঘন্টা, তাহলে কি 9 কার মধ্যে 54 মধ্যে, কারণ অ্যাকচুয়াল কত 54, অ্যাকচুয়াল স্পিড কত 54, তো 54 মধ্যে সে 9 ঘন্টা থামছে। তার মানে কি 9 × 6 = 54, এত কি এত ঘন্টা, কী করবো একে মিনিট হয়ে যাবো 60 গুণ করে দেবো, তাহলে 10, তার মানে কি 10 মিনিট সে প্রতি ঘন্টায় সে থামছে। কী করবো করবো কি পার্থক্য বের করবো, পার্থক্য 9 কার মধ্যে 9 54 মধ্যে 9, কেন 54 কেন নিলাম, আমি তো এখানে প্রথমে চিনতে পারতাম, কেন নিলাম না, কারণ অ্যাকচুয়াল গতিবেগ কত আছে 54, এই কারণ। চলো কোশ্চেন নাম্বার 58 কি বলছে, এক ব্যক্তি সমবেগে 8 ঘন্টা বেগে দূরত্ব যায়, 8 ঘন্টা যাচ্ছে, আর 40 কিলোমিটার বেশি হলে সে গতিবেগ 5 ঘন্টায়
কম দেই তাহলে ওই দূরত্ব যেতে 4 ঘন্টা সময় বেশি লাগবে। তার মানে কি এর যদি 8 ঘন্টা লাগে তাহলে এর লাগবে 12 ঘন্টা লাগবে। যদি আমি গতিবেগ কত ধরি x ধরে নিই, আমরা কি জানি দূরত্ব সমান সমান গতিবেগ মানে স্পিড ইন্টু টাইম। তার মানে কি যদি দূরত্ব সমান করে দিই তাহলে কি হবে, তাহলে x ইন্টু 12 হবে না 8, এর গতিবেগ নিচ্ছি কিনলাম, এটা কিনলাম স্পিড পেলাম সমান সমান। তাহলে এই দেখো যদি গতিবেগ কী হচ্ছে ঘন্টায় 5 কিলোমিটার কমছে, তার মানে কি গতিবেগ হচ্ছে x - 5 ইন্টু কত 12, এখানে +40 করব। কেন, মানে এই যে গতিবেগ যাচ্ছে যে দ্রুত যাচ্ছে এই কিন্তু 40 মিনিট কম যাচ্ছে, কারণ 40 মিনিট যোগ করতে হবে কিন্তু ওই সে সেম দ্রুত যাবে। কি বলে দেখো 40 কিলোমিটার বেশি হলে গতিবেগ বেশি হলে এই কিন্তু তোমার কী করবে না সরি 40 মিনিট দূরত্ব যদি বেশি হয় 40 তবে কিন্তু 5 কিলোমিটার ঘন্টায় কম স্পিড যাবে, কিন্তু টাইম কত লাগবে 4 ঘন্টা বেশি লাগবে। দেখো কত দেখো এই যে 8x + 40 সমান সমান 12x - 60। কী করবো 60 তোমার দিকে চলে আসি কত হবে 100 হবে, এদিকে 8 কেজি চলে আসি কত হবে 12x - 8x সমান সমান 40 + 60 কত হবে 4x সমান সমান হচ্ছে 100। তাহলে x কত x সমান হচ্ছে 25। তাহলে কী হচ্ছে 100 তোমার স্পিড তোমার হচ্ছে 25 কিলোমিটার পার ঘন্টা। কী বলছে কোশ্চেন নাম্বার 59, দুটি স্থানের দূরত্ব 200 কিলোমিটার, এক স্থান থেকে অন্য স্থান যেতে যে সময় লাগে বাসে যেতে ট্রেনে যে সময় লাগে বাসে যেতে 3 ঘন্টা বেশি সময় লাগে। বাস অপেক্ষা ট্রেনের গতিবেগ 15 কিলোমিটার বেশি হলে বাসের গতিবেগ কত, তাহলে দেখো কী বলছে টাইম বলছে বেশি, তাহলে কি বলতে পারি দুটোর পার্থক্য কত, টাইম পার্থক্য কত হচ্ছে, দুটোর টাইম পার্থক্য কত হচ্ছে 3 ঘন্টা। তাহলে আমরা বলতে পারি 200/x, এক্সটা কি এক্স তোমার হচ্ছে গতিবেগ মাইনাস 200/x + 15 সমান সমান হচ্ছে 5 3। কেন দেখো যদি x স্পিডে গতিবেগে যায় যে টাইম লাগবে, আর যদি x + 15 গতিবেগে যায় টাইম কি লাগবে বেশি লাগবে, পার্থক্যটা হচ্ছে তোমার হলো। তাহলে এবার করে নাও, এখানে 200 কমন নিয়ে নাও, তাহলে দেখো এখানে x বাই কত হচ্ছে x ইন্টু x + 15 কত হচ্ছে x + 15 মাইনাস x সমান সমান 3। দেখো এই x কেটে গেল, তাহলে তোমার আসছে কত, তাহলে দেখো 200 ইন্টু 15/x ইন্টু x + 15 সমান সমান 3, 3 5 15 5, তাহলে দেখো x ইন্টু x + 15 সমান সমান হচ্ছে 1000। এবার দেখো আমার কী দেওয়া আছে x ইন্টু x প্লাস, এটা যে ভাঙা যাবে অনেক বড় হয়ে যাবে, কারণ আমাকে আবার ক্লাস 8-এ যে পড়তাম উৎপাদক মিলিয়ন ফ্যাক্টর আমার সেটা যেতে হবে, আমার টাইম নেই, আমি কি শর্ট টাইম কী করবো আমি অপশন টেস্ট করবো। এবার অপশন কীভাবে করবো, কী আছে দেখো x ইন্টু x + 15 সমান কত হচ্ছে 1000। এবার দেখো এমন একটা সংখ্যা নিয়ে আসবো এখানে 0 নিয়ে আসতে হবে, তাহলে এখানে দেখো 5 কোথায় আছে 5, দেখো 5 সময় দেখো একটা জায়গায় আছে, অন্য কোথাও 5 নেই, দেখো এখানে কত হবে
5 মানে 25, আর 25 প্লাস 15 কত হচ্ছে 40। তোমার দেখো তোমার 1000 চলে আসলো। এই কারণে বলেছি আমি একক সংখ্যাটা আর কি বিভাজ্যতা তোমরা অবশ্যই ভালো করে দেখে আসবে। আর আমি বারবার জোর কেন দিচ্ছি তোমরা বুঝতে পারছো। অনেক কোশ্চেন তোমার এভাবে শর্ট করে হয়ে যাবে, তোমার হয়ে যাবে। তাহলে কী হলো, উত্তর হবে 25। কোশ্চেন নাম্বার 60 কি বলছে, একটি ট্রেন নির্দিষ্ট বেগে 200 কিলোমিটার গতিবেগে অতিক্রম করে যদি গতিবেগ 10 কিলোমিটার ঘন্টা বেগে কম হয় তবে সমগ্র পথ অতিক্রম করতে 40 মিনিট বেশি সময় নেই। সেম কোশ্চেন, তাহলে কি সময় পার্থক্য হচ্ছে 40। তাহলে কীভাবে আমি ধরে নিচ্ছি, একটা আছে 200 মাইনাস বাই কী হবে এক্স না, এক্স মাইনাস 10 মাইনাস 200 বাই এক্স সমান 40। পার্থক্য কেন দেখো, বড় কোনটা, আগে বড়টা মানে ছোটটা না, সবসময় কী হবে বড়টা মানে ছোটটা করবে, বড়কে যে ছোটোর সঙ্গে ভাগ করবো সে বড় সংখ্যা আসবে। যদি সেম সংখ্যাকে যদি বড় সংখ্যায় ভাগ করি তাহলে ছোটো আসবে, আর ছোটো ভাগ করলে বড় আসবে। তাহলে দেখো এখানে 200 যদি কমন নিয়ে নিই তাহলে তোমার আসছে কত, এখানে দেখো 200 যদি কমন নিয়ে নিই তাহলে 1 বাই এক্স মাইনাস 10 মাইনাস 1 বাই এক্স সমান 40। 40 পাচ্ছে 200, তাহলে কিন্তু আমি কি এটাকে 1 করে নিতে পারি। তাহলে আমি যদি একে ভাঙাই কত আসবে, এটা আমরা ডাইরেক্টও করতে পারি। আমরা এত কিছু না করে আমরা এখান থেকেও ডাইরেক্ট করতে পারি, অপশন টেস্ট করতে পারি। কীভাবে করবো দেখো, আমরা দুটোর পার্থক্য কত হচ্ছে 40 মিনিট আছে। তাহলে দেখো কোন সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে, তোমার দেখো এটাতে ভাগ যাবে না, তা আমি একে নেব না। যদি 50 ভাগ করি তো 50 ইন্টু 200 কত হচ্ছে, ভাগ 200 ভাগ 50 মানে 4 ঘন্টা। 10 কমায় কী হবে 40 ভাগ করাবো, তাহলে কী তোমার হবে 5 ঘন্টা তোমার আসবে। পার্থক্য আসবে 1 ঘন্টা, সে না পার্থক্য কী বলেছে 40 মিনিট। তার মানে কি এবার চলে গেল। এবার যদি করি 60 মিনিট করি তাহলে দেখো 50 কত আসছে, কত তোমার আছে 4 ঘন্টা। এবার 60 করি তাহলে 200 বাই 60 শূন্য কেটে গেল, তাহলে কি দেখো 3 পূর্ণ 2 এর 6, তারপর 6 কত হচ্ছে 60, তোমার দেখো কত আসছে 10, তো মানে কি 3 ঘন্টা 20 মিনিট। পার্থক্য আসছে তোমার দেখো 40 মিনিট তো পার্থক্য তোমার আসছে। তাহলে কি তোমার হবে উত্তর তোমার হবে 60। যদি তাহলে কি তোমার গতিবেগ কত তোমার হবে 60 হবে। এটা কি অ্যাকচুয়াল গতিবেগ। আশা করছি তোমাদের ক্লাসগুলো ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক মেরে দিও। লাইক মারলে কী হবে আমার ভালো লাগে, তোমাদের ক্লাসগুলো ভালো লাগছে। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। শেষ করে দেখার জন্য ধন্যবাদ।